আসসালামু আলাইকুম সুপ্রিয় ময়মনসিংহবাসী, জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আরও একবার জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে। এই সেই স্টেডিয়াম, যে স্টেডিয়ামে 10ই জুন বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের সেই ঐতিহাসিক রুদ্ধশ্বাস ম্যাচটি হয়েছিল। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল, বর্তমান ক্রেস ফাহমিদুল, সোলরানারা যেই মাঠটি মাতিয়েছে সেই মাঠে আমরা যুক্ত আছি। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রিয় ময়মনসিংহবাসী, ময়মনসিংহ বিভাগের মানুষজন, আপনাদেরকে জানাতে চাই, আপনাদেরকে একটি আনন্দের সংবাদ জানাতে চাই। সেই ঐতিহাসিক জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা অনূর্ধ্ব 17-র ফাইনাল আগামীকাল। সেই অনূর্ধ্ব 17-র ফাইনালে বালক বালিকা দুটি গ্রুপে কিন্তু ময়মনসিংহ বিভাগ ফাইনাল উঠেছে। আরেকবার জানিয়ে দিতে চাই, জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা অনূর্ধ্ব 17 2024-এর আগামীকাল 19শে জুন বৃহস্পতিবার দুটি দলের ফাইনাল। সেই দুটি দলের ফাইনালে কিন্তু ময়মনসিংহ বিভাগ ফাইনাল উঠেছে, বালিকাও ফাইনাল উঠেছে, বালকও ফাইনাল উঠছে। বালিকার খেলা আগামীকাল দুপুর 2টায় এবং বালকদের খেলা আগামীকাল দুপুর 4টায়। সকলকে খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় স্টেডিয়াম ঢাকায়। আপনারা ময়মনসিংহের বিভাগের 4টি জেলা, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, সেই 4 জেলার মানুষজন, 4 জেলার ফুটবল প্রেমী ভাই বোনেরা যারা আশপাশে আছেন, ঢাকার আশপাশে আছেন, জাতীয় স্টেডিয়াম ঢাকার আশপাশে আছেন, তাদেরকে অনুরোধ করছি আপনারা মাঠে বসে খেলা উপভোগ করুন এবং আমাদের সন্তান ময়মনসিংহের সন্তানদেরকে উৎসাহিত করতে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন সকলকে জেলা স্টেডিয়াম, সকলকে জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে 18 জন মানুষ আমাদেরকে দেখছেন। সে 18 জন মানুষ আমাদের কাছে 1800 মানুষ। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই সেই স্টেডিয়াম নতুনভাবে একটি ইন্টারন্যাশনাল রূপ ধারণ করেছে। এই স্টেডিয়ামে কিন্তু সিঙ্গাপুর ভার্সেস ভুটান ভার্সেস বাংলাদেশে খেলা হয়েছিল। তারপরে 10ই জুন সেই ঐতিহাসিক সিঙ্গাপুর ভার্সেস বাংলাদেশের খেলা হয়েছিল। এই স্টেডিয়ামে মাতিয়ে রেখেছিল বাংলাদেশের ফুটবলের দামাল ছেলেরা। এই স্টেডিয়ামে কাশতার হামিদরা খেলেছে, মনিম মুন্নারা খেলেছে, মৌসিনরা খেলেছে, সাব্বির আহমেদরা খেলেছিল, নকিবরা খেলেছিল। সেই স্টেডিয়ামে হালের সেন্সেশন সেই তপু বর্মন, ফাহমিদুল, সুমিত সোম সহ এবং যার নামে বাংলাদেশ ফুটবলে একটি নবজাগরণ সৃষ্টি হয়েছে, যার নামে সেই হামজা চৌধুরীরা এই মাঠে খেলেছেন। আপনাদেরকে সকলকে সরাসরি মাঠটি দেখানোর সুযোগ করে দিলাম এবং আমি নিজেও এই মাঠের থেকে আমিও সেই ফুটবলের ক্রেজটি উপভোগ করার চেষ্টা করছি। আপনাদেরকে সকলকে আগামীকালকের ফাইনালে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা অনূর্ধ্ব 17 2024-এর ফাইনাল খেলাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় স্টেডিয়াম ঢাকায়। আমার সাথে কিন্তু ক্যামেরায় আছে আমাদের প্রিয় মানুষ, প্রিয়জন টুটুল ভাইকে সাথে নিয়ে আমি রনি রাসেল আপনাদের সাথে যুক্ত হয়েছি জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে। ফুটবলের যে একটি গণজুয়ার তৈরি হয়েছে, সেই গণজুয়ারে সামিল হন, ফুটবলকে ভালোবাসুন। প্রাণের খেলা ফুটবল, আবেগের খেলা ফুটবল, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির নাম ফুটবল। সেই ফুটবলের জন্য কিন্তু এই স্টেডিয়ামটি একটি প্রাণ ফিরে পেয়েছে। আপনারা ফুটবলের সঙ্গেই থাকুন, ময়মনসিংহের বিভাগকে আগামীকাল মাঠে বসে সাপোর্ট করুন। আমাদের ময়মনসিংহ টিভির পেজে আপনারা যুক্ত থাকবেন। সরাসরি আমরা আপনাদের খেলাটি দেখানোর চেষ্টা করব। ডিস্ট্রিক্ট স্পোর্টস ময়মনসিংহের পেজ থেকে খেলাটি দেখানোর চেষ্টা করব। আমরা চেষ্টা করব টি স্পোর্টসের একটি দল আসার কথা। আমরা চেষ্টা করব টি স্পোর্টসের মাধ্যমে খেলাটি যেন সরাসরি সম্প্রচারিত হয়, কারণ টি স্পোর্টস আবার ক্রিকেট খেলাটি দেখাচ্ছে। দানিকলা ইয়াং ফেডারেশন ক্লাব ওনারা শুভকামনা জানিয়েছেন। যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে আমরা যুক্ত হয়েছি। টুটুল ভাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই। অক্লান্ত পরিশ্রম করছে। কালকের খেলা বা ন্যাশনাল যত খেলা হয় তারা সে ডিজিটাল বোর্ডের কাজটি করে থাকে এবং মাঠটিকে যে আলোকিত আপনারা দেখেন, সেই আলোকিত করার কাজগুলো টুটুল ভাই কোম্পানিগুলো করে থাকে।
আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা যে ঝকঝকে তকতকে ডিজিটাল বোর্ডগুলো দেখেন, সেই বোর্ডগুলো যারা করে ইনফিনিটি কমিউনিকেশন, সেই টুটুল ভাইদের কোম্পানি, এবং তারা কিন্তু আগামীকালের খেলাটিও তারা ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা দেখতে পারবেন। সেই চকচকে ঝকঝকে যে আপনারা চলতেছে সেটা বলি, চকচকে ঝকঝকে যে আপনারা দেখতে পারেন, মাঠে আসলে যে দেখেন সব চকচকে ঝকঝকে সেই সেই চকচকে ঝকঝকে যে খেলাগুলো দেখতে পারেন, এলইডির কাজগুলো দেখতে পারেন, সেই ইনফিনিটি কমিউনিকেশনের হাত ধরেই এই ন্যাশনাল স্টেডিয়াম ঢাকার সেই কাজগুলো তারা করে থাকে এবং শেষ মুহূর্তের কাজগুলো চলছে। আমরা যদি আরেকটু দেখাতে চাই, সেই ইনফিনিটি কমিউনিকেশনের হাত ধরেই কিন্তু সেই শেষ মুহূর্তের একদম শেষ মুহূর্তের গ্যালারি থেকে শুরু করে অতিথিরা বসবে, সেই কাজগুলো কিন্তু শেষ মুহূর্তের কাজগুলো, ডিজিটাল সাইনের যে শেষ মুহূর্তের কাজগুলো সেগুলো কিন্তু চলছে। আগামীকাল দুপুর 2টায় আবার জানিয়ে রাখতে চাই, আগামীকাল দুপুর 2টায় কিন্তু বালিকাদের খেলা এবং ঠিক 4টায় কিন্তু বালকদের খেলা। দুটি ফাইনালি আপনারা মাঠে বসে উপভোগ করবেন। এবং আপনারা আবার জানিয়ে রাখতে চাই, সেই ইনফিনিটি কমিউনিকেশনের যে চকচকে ঝকঝকে তাদের যে ডিজিটাল যে এলইডি টিভি, সেই ডিজিটাল এলইডি টিভি যে ভেসে ওঠে খেলাগুলো, সেই ডিজিটাল এলইডি টিভির মাঠে বসে আপনারা উপভোগ করুন। এবং আপনারা আমরা কমেন্টে জানিয়ে রাখতে চাই, আমরা কমেন্ট ইনবক্সে জানিয়ে দিব, আপনারা যাদের প্রয়োজন পড়বে এই ডিজিটাল বক্সগুলো, সেটিও আমরা তথ্য পরে আমরা দিয়ে দিব আপনাদেরকে। আমরা আমাদের ইনবক্সে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছেন জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে, আরও একবার আপনাদেরকে স্বাগত জানাতে চাই। জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে আরও একবার আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই। ক্যামেরায় টুটুল ভাই এবং আমি রনি রাসেল আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিতে চাই, আগামীকাল বৃহস্পতিবার 19শে জুন বৃহস্পতিবার দুপুর 2টায় এবং বিকেল 4টায় বালক বালিকা 2 দলেরই ফাইনাল অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়াম ঢাকায় এই মাঠে। এবং এই মাঠে প্রধান অতিথি হিসাবে খেলাটি উপভোগ করবেন এবং পুরস্কার বিতরণ করবেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাননীয় ক্রীড়া উপদেষ্টা। আপনারা মাঠে এসে খেলা উপভোগ করুন। ফুটবলের যেই কথাটা আমি বারবার বলতে চাই, ফুটবলের যে গণজোয়ার তৈরি হয়েছে, সেই জোয়ারে সামিল হন। ময়মনসিংহের বিভাগের 4টি জেলা, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, সেই 4 জেলার ভাই বোনেরা, ক্রিকেট প্রেমী ভাই বোনেরা যারা ঢাকা শহরের আশপাশে আছেন, আবারও বলতে চাই, আপনারা মাঠে এসে বসে খেলা উপভোগ করুন, মাঠে এসে বসে খেলা দেখুন, ফুটবলের সাথে থাকুন এবং ময়মনসিংহ বিভাগকে জয়ী হিসাবে দেখার জন্য উৎসাহ দিন। মাঠে বসে খেলা দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, অবশ্যই ফুটবলের সঙ্গে থাকবেন এবং অবশ্যই ময়মনসিংহের ফুটবলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।